আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো। চিকেন মোমোটা খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের সঙ্গে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, আজ আমি তৈরি করব চিকেন মোমো। এই চিকেন মোমোটা কিন্তু কম বেশি সকলেই তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো সকলের কাছে আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। যারা যারা রেসিপিটা দেখা শুরু করেছেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন, এবং যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলেই সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন বরাবরের মতো। বন্ধুরা, এই চিকেন মোমোটা তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বুকের অংশটা নিয়ে আমি এখানে 1 কেজির মতো দুইটা চিকেনের বুকের অংশ নিয়েছি। 4 টুকরো নিয়ে আমি হাড়টা আলাদা করে নিয়ে চিকেনটাকে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিয়েও কিন্তু চিকেন কিমাটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 3 ধরনের সস, সয়া সস এবং নিয়েছি টমেটো সস আর নিয়েছি সুইট চিলি সস। এগুলো আমার সস তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে এবং আমি অয়েল সসটাও খুব সহজ পদ্ধতিতে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে নেবেন। বন্ধুরা, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোল নিয়ে এখন আমি এখানে চিকেনের কিমাটা নিয়ে নিলাম। এখানে আমি 1 কেজির মতো চিকেনের কিমা নিয়েছি। বন্ধুরা, হাড়টা আলাদা করে নিয়ে চিকেনগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে আমি ব্লেন্ডারে কিমাটা করে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। চিকেনের পুরটা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি এবং 1 কেজির মতো আর নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি কিমা করে আমি পেঁয়াজটাকে ব্যবহার করব। সাথে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচের মতো। বন্ধুরা, এখানে আমি ধনিয়া পাতা কুচি হাফ কাপের মতো নিয়েছি। উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। গুঁড়ো মশলা নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। শুকনো মশলাগুলো আমি এখানে সবগুলো 1 টেবিল চামচ করে দিয়েছি এবং টালা জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে 10 থেকে 15টা কাঁচামরিচকে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমি হাতে মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। আমি খুব ভালো করে হাতে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে সবগুলো উপকরণ চিকেন কিমার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি সসটা ব্যবহার করছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দেব টমেটো সুইট চিলি সস এবং 2 টেবিল চামচ দিয়ে দেব আমি টমেটো সস। বন্ধুরা, সসগুলো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি আমার উপকরণ অনুযায়ী যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি সসগুলো ব্যবহার করছি। তো 2 টেবিল চামচ করে আমি এখানে 3 রকমের সয়া সস 3 রকমের সস ব্যবহার করছি। টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ এবং সুইট চিলি সস 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি সস তৈরি করে নেব। তো আমি এখানে অয়েল সসটা তৈরি করব। তো এই ফাঁকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি 1 কাপ পরিমাণ। সরিষার তেল দিয়ে তেলটাকে একেবারে হাই হিটে করে গরম করে নিয়ে এখন আমি তেলটা চিকেনের পুরের সাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি চিকেনের পুরের সাথে খুব ভালোভাবে
তেলটাকে গরম করে নিয়ে এরপর আমি সাথে মিক্স করে দেব। আপনারা চাইলে অলিভ অয়েল তেল এখানে ব্যবহার করতে পারেন। বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি পাশে রেখে দিয়েছি। এখন আমি তৈরি করে নেব অয়েল সসটা। অয়েল সস তৈরি করার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এখানে বড় 2টা আস্তা রসুনকে এভাবে করে একটু থেতো করে নিয়ে রসুনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ডার্ক কালার করে ভাজবো না, হালকা ব্রাউন কালার এসে গেলে এবং রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নেব। এবং আমি একটা মিক্সিং বোলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, 1/2 কাপ টমেটো সস, 2 টেবিল চামচ দিয়ে দিব এখানে সুইট চিলি সস এবং 2 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস। বন্ধুরা অয়েল সসটা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিচ্ছি সব কিছুই কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। লেবুর রস নিয়ে নিলাম 3 টেবিল চামচ নিয়ে এখন আমি চিলি ফ্লেক্স, টমেটো সস এবং বিভিন্ন রকমের সস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। দিয়ে এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। পাশে কিন্তু চুলাতে আমি রসুনে এবং তেলটা বসিয়ে রেখেছিলাম। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি ডার্ক করেও কিন্তু রসুনটাকে ভাজিনি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে গরম তেলটা আমি সবগুলো মশলা এবং সসের সাথে ঢেলে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তিল। এখানে আমি কাঁচা তিলটাই ব্যবহার করছি, তিলটাকে আমি ভেজে নেইনি যেহেতু আমি গরম তেলে তিলটা দিচ্ছি, যার কারণে তিলটাকে আর ভেজে আলাদাভাবে ভেজে নেইনি। সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচকে একটু কুচি করে নিয়েছি। আর যেহেতু এখানে আমরা লেবুর রসটা ব্যবহার করেছি, লেবুর রসটার ব্যালেন্স আসার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি অয়েল সসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এই অয়েল সসটা দিয়েই কিন্তু মোমো খেতে অনেক বেশি টেস্টি হয়। তো অয়েল সসটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি পাশে রেখে দিব এবং একটা মিক্সিং বোলে আমি মোমোর উপরের কোটিংটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বলে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। বন্ধুরা আমি বারবারই বলছি আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা উপকরণগুলো ব্যবহার করবেন। আমি যেহেতু একটু বেশি করে মোমো তৈরি করব, তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ চিনি এবং রেগুলার রান্নার তেল দিয়ে এখানে আমি 1/2 কাপের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে একবারেই কিন্তু পানিটা দিতে যাব না, যাতে নরম না হয়ে যায় এবং খুব বেশি শক্তও করব না। আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা খামির তৈরি করে নিয়ে খুব ভালো করে মিক্স করে খুব ভালো করে মথে আমি ডোটা তৈরি করে নেব। বন্ধুরা ডোটা তৈরি করে আমি অল্প অল্প করে মথে নিয়েছি, 3 ভাগ করে। খুব ভালো করে মথে নেওয়ার জন্য আমি 3টা ভাগ করে মথে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। এতে করে খামিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সফট হবে। তো বন্ধুরা আমি সেখান থেকে কিছুটা খামিরের থেকে কিছুটা লিচি কেটে নিয়ে বড় একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ছোট ছোট রুটি তৈরি করেও কিন্তু মোমোগুলো তৈরি করে নিতে পারবেন। আমি বড় একটা রুটি তৈরি করে আমি একটা বয়ামের মুখা দিয়ে কেটে সবগুলো মোমোকে একই সাইজ করার জন্য আমি বয়ামের মুখা দিয়ে একই সাইজ করে কেটে নেব মোমোগুলোকে। মোমোর খামিরটাকে আমি কেটে নেব এবং একটু বেশি পাতলাও না এবং বেশি মোটাও না, ঠিক সেরকম করে আমি একটা বড় করে রুটিকে তৈরি করে নেব। বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকম করে আমি একটা রুটি তৈরি করে নিয়ে এরপর আমি এভাবে বয়ামের মুখা দিয়ে গোল গোল করে আমি রুটিগুলোকে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও একই সাইজ করে রুটিগুলো এভাবে একই সাইজ করে কেটে নিতে পারেন বন্ধুরা। অথবা আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করেও কিন্তু এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন। তবে আমি একই সাইজ হওয়ার জন্য আমি বয়ামের মুখা দিয়ে কেটে নিয়েছি, যাতে সবগুলো রুটি একই সাইজের হয়। তো বন্ধুরা দেখলেন তো আমি রুটিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি রুটির উপরে একটু
পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে করে বন্ধুরা এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো কিছু নেই। আমি আমার মতো করে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে করে স্টারের মতো করে 5টা ভাঁজ করে আমি এভাবে একটু চেপে নিয়েছি। বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন। এরপর আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু স্টারগুলো থেকে এইভাবে করে মুড়িয়ে নিয়ে আমি আরেকটা স্টারের সাথে এইভাবে করে জুড়ে দিয়েছি। বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে ফ্লাওয়ার মোমোগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেই কিন্তু মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এভাবে প্রথমে 5টা স্টারের মতো করে চাপ দিয়ে পুর ভিতরে দিয়ে, রুটির ভিতরে পুরটা দিয়ে 5টা স্টারের মতো করে চেপে নিয়েছি। এরপর আমি ভিতরে পুরটা দিয়ে এইভাবে করে ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি। আর কিছুটা আমি উপরে দেখতে ভালো লাগার জন্য উপরে আমি কিছুটা কালার মিক্স করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে উপরে এইভাবে করে বসিয়ে দিয়েছি। বন্ধুরা এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে চেপে চেপে 5টা তৈরি, এভাবে করে 5টা চাপ দিয়ে নিয়ে স্টারের মতো তৈরি করে নিতে হবে এবং হাতে কিছুটা চেপে চেপে একটু পাতলা করে আরেকটা স্টারের মাথার সাথে এভাবে করে মুড়িয়ে দিতে হবে। এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হবে। আমি আরও কিছু ডিজাইন কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিব। আশা করছি যেটা আপনাদের কাছে ভালো লাগে কিংবা যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেই ডিজাইনগুলো দিয়েই কিন্তু আপনারা এই মোমোগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি কিছু ফ্লাওয়ার তৈরি করব আর কিছু বিভিন্ন রকমের ডিজাইন করেই কিন্তু এই মোমোগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ফ্লাওয়ার মোমো। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি আরও একটা রুটি নিয়ে নিলাম, নিয়ে কিছুটা পুর দিয়ে আমি এভাবে করে আরও একটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেই কিন্তু মোমোগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে করে 5টা স্টারের মতো করে 5টা ভাঁজ করে এরপর আমি মুড়িয়ে দিয়েছি এবং এখন আমি আরও একটা মোমোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটির ভিতরে পুরটা ভরে নিয়ে এক সাইড থেকে একটু ভাঁজ করে নেব এবং এক সাইড থেকে ভাঁজ হয়ে গেলে আবারও অপর সাইড উল্টে নিয়ে অপর সাইড থেকে একটু ভাঁজ করে নেব। বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন। এইভাবে করে মুড়িয়ে নিলে এটাও কিন্তু মোমোর একটা ডিজাইন হয়ে গেল। বন্ধুরা আমি বিভিন্ন রকমের ডিজাইন করে কিন্তু আজকের মোমোগুলো তৈরি করছি। সবগুলো একই রকম করে নিই, এক একটা এক এক রকম করেই কিন্তু মোমো আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা মোমোর কিন্তু অনেক রকমের ডিজাইন হতে পারে। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেই ডিজাইনগুলোই কিন্তু আপনারা ফলো করে তৈরি করে নিতে পারেন। আমি এখন মোমোগুলোকে ভেজে নেব। হালকা করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য কিছুটা তেল দিয়ে মোমোগুলোকে বসিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে এরপর আমি কিছুটা হাতে পানি ছিটিয়ে দিয়ে মোমোগুলোকে ভেজে নেব। বন্ধুরা আপনারা চাইলে ভাপিয়ে এই মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন, তবে ভাপিয়ে নেওয়ার থেকে আমার কাছে এভাবেই মোমোগুলো খেতে বেশ ভালো লাগে। তো আমি প্রথমেই একটু তেল গরম করে নিয়ে মোমোগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে এরপর আমি কিছুটা হাতে ছিটা দিয়ে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে প্যানের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মোমোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো চালনিতে বসিয়ে দিয়ে আপনারা ভাপিয়ে এই মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমি আজ ভাপিয়ে দেখালাম না, এভাবে করে তেলে কিছুটা ভেজে নিয়ে মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। তো কেমন হলো বন্ধুরা আমার এই মোমো রেসিপিটা? আশা করছি সকলের কাছেই আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন, সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।